আমাদের ভিতরে হাহাকার, কষ্টের বোঝানোর মতো ভাষা ছিল না। কারণ ইতিপূর্বে আমরা প্রতারিত হয়েছি বেশ দীর্ঘ সময়, প্রায় 40 বছর প্রতারিতর পর আজকে যেহেতু সচিব স্যার আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন, আমরা আশা করি উনার এই ঘোষণা যেভাবে দিয়েছেন এভাবে বাস্তবায়ন করবেন। এর মধ্যে আমরা আল্লাহর কাছে, সকল দেশবাসীর কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি। আমরা শুরু সময় পড়ছি, জানছি যে শেষ বালু যার সব বালু তার। সেই সূত্রে এই মঙ্গল, এই কথার অর্থে আমরা খুশি আলহামদুলিল্লাহ। উপসংহারে আমাদের ন্যায্য দাবি না হলেও 1519টা মাদ্রাসা জাতীয়করণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি সমস্ত মাদ্রাসাগুলো এমপিওভুক্ত আওতাধীন আনবে এবং পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মন থেকে খুশি আলহামদুলিল্লাহ। বর্তমান সরকার ইউনূস ওনাকে আলহামদুলিল্লাহ। যদি মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত আসছে যে পর্যায়ক্রমে প্রত্যেকটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে, যদি 30শে মার্চ এর মধ্যে আমাদের জাতীয়করণের পূর্ণাঙ্গ ঘোষণা গেজেট হয়, আমরা আলহামদুলিল্লাহ। যদি না আসে, আমরা আবার 1 এপ্রিল থেকে আবার আন্দোলনের কর্মসূচিতে আবার রাজপথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলমিনের কাছে শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলমিন আমাদের দায়িত্বপ্রাপ্ত কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আখামা কবির হোসেন স্যার, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং আমরা বিগত 1984 সাল থেকে অনুমোদন পেয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই দাবিগুলো ছিল, বারবার রাজপথে এসেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমাদের দাবিগুলো বারবার আশ্বাস করা হলেও নীতিগত কোনো সিদ্ধান্ত হয় নাই। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ রেজলিউশন করে মন্ত্রণালয়ের সকল দপ্তর মিলে আনুষ্ঠানিক বৈঠক করে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের 6 দফা দাবি তারা সম্পূর্ণ একমত পোষণ করে তারা মেনে নিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সচিব মহোদয়ের পক্ষ থেকে অ্যাডিশনাল সেক্রেটারি যিনি আছেন তিনি এসে ব্রিফিং করেছেন। পর্যায়ক্রমে স্যার বলেছেন পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যা আছে অনুমোদিত সকলগুলোই প্রাইমারির ন্যায় জাতীয়করণ করা হবে। আমাদের 19 তারিখ থেকে এই পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল এই বছর একটু অন্যরকম। আমরা যা চেয়েছিলাম, আমাদের যা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, এই 40 বছর যাবৎ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি নাই। কিন্তু ইনশাল্লাহ এই 24 এই 25 আন্দোলনে আমরা মনে করব যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বৈষম্য থেকে মুক্তি পেয়েছে এবং এই 40 বছরের আন্দোলন থেকে যারা চলে গেছে, যারা এখন শিক্ষক বেঁচে আছে, আমি মনে করব এই প্রত্যেকের আশা আল্লাহ সফল করেছে এবং সামনে যাতে আমাদের এই কেয়ারটেকার সরকার আমাদেরকে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদাটা যেন সঠিক রাখে, সুন্দর রাখে বা ওয়াদাটা যেন বাস্তবে রূপ নেয়। এই জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। সচিব তারা আমাদেরকে খুব সম্মান করছে, রেসপেক্ট করছে এবং বলছে আপনাদের সমস্ত প্রতিষ্ঠানকে আমরা জাতীয়করণ করব।